যুগে যুগে বহু জাতি পৃথিবীতে এসেছে। তারা তাদের আবাসের জন্য সুসজ্জিতভাবে নির্মাণ করেছেন বিভিন্ন শহর। আবার কালক্রমে হারিয়েও গেছে অনেক শহর। হারিয়ে যাওয়া এমন এক শহরের নাম পেত্রা। ধারণা করা হয় পেত্রা নামটি এসেছে গ্রিক শব্দ পেত্রোস থেকে, যার অর্থ পাথর। পেত্রার অবস্থান জর্ডানের দক্ষিণ পশ্চিমের শহর ওয়াদি মোসার ঠিক পূর্বে হুর পাহাড়ের পাদদেশে। প্রাচীন এই নগরীটিতে ছিল প্রায় 3000 দর্শক ধারণ ক্ষমতার নাট্যশালা, 1500 দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়াম, প্রায় 10,000 স্কয়ার ফিট আয়তনের একটি বিচারালয়। সেই সঙ্গে ছিল লাইব্রেরি, সৈন্যদের ব্যারাক সহ আধুনিক নগর ব্যবস্থার অনেক কিছুই। ধারণা করা হয় উঁচু পাহাড় কেটে কেটে এমন স্থাপনা তৈরি করা হয়েছিল। 400 খ্রিস্টপূর্বাব্দ থেকে 200 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এটি ছিল নাবাতীয় রাজ্যের রাজধানী। এই অঞ্চলের পশ্চিমের গাজা, উত্তরের দামাস্কাস, লোহিত সাগরের পাশের আকোয়াবা ও লিউসে অবস্থিত, যে কারণে পেত্রা হয়ে উঠেছিল মরুভূমির উপর দিয়ে পারস্য উপসাগরে যাওয়ার একমাত্র বাণিজ্যিক পথ। যে কারণে পেত্রা ছিল প্রাচীন বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্থান। বাণিজ্য ব্যবস্থায় এই অঞ্চলের একক আধিপত্য থাকায় খুব অল্প সময়ে পেত্রা প্রচুর সমৃদ্ধশালী নগরে পরিণত হয়েছিল। পেত্রার মশলা ছিল পৃথিবী বিখ্যাত। পেত্রা থেকে চীন, গ্রিস, ভারত ও ইজিপ্টে মশলা রপ্তানি করা হতো। ধনী নাবাতিয়ানরা শহরটিকে নতুন করে সাজাতে লাগলেন। পেত্রায় কোষাগার, কাসার আলবিন, আল ফারুন মন্দির ছাড়াও মরুভূমির মধ্যে কৃত্রিমভাবে পানির ব্যবস্থা এবং পানি সংরক্ষণ করার জন্য বড় বড় রিজার্ভার ও বাঁধ তৈরি করা হয়। পেত্রার এমন অভূতপূর্ব উন্নতি দেখে এটি রোমান সম্রাটদের নজরে পড়তে থাকে। বিভিন্ন ইতিহাসবিদদের মতে 106 খ্রিস্টাব্দে রোমান সম্রাট ট্রোজানের আদেশে রোমান সৈন্যরা পেত্রা দখল করে নেয়। রোমানরা দখল করার পর পেত্রার সৌন্দর্য আরও বৃদ্ধি পায়। পেত্রার বাইরের স্থাপত্য যেমন সুন্দর, তেমনি অন্দরমহলও ছিল নজরকাড়া। বিভিন্ন কারুকার্য ও সুনিপুণ হাতের কাজ পুরো শহরটিতে ছড়িয়ে রয়েছে। যারা বেশি সম্পদের অধিকারী ছিলেন তাদের খাবার প্লেট থেকে শুরু করে বাড়িঘরে প্রচুর নকশা লক্ষ্য করা যায়। এছাড়াও সন্ধ্যার পর পেত্রার বাড়িগুলোর সামনে জ্বলত ব্রোঞ্জের তৈরি এক ধরনের বাতি। সেই সময় ভৌগোলিক অবস্থান ভেদে পেত্রার উপর অনেক ধনী সম্রাটদের নজর ছিল, কারণ ওই জায়গাটিতে যে দখল করতে পারবে সে পেত্রার উপর দিয়ে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথগুলোর দখল নিতে পারবে। আর সে সময় পশ্চিম এশিয়া বাসিন্দাদের প্রধান জীবিকার উৎস ছিল ব্যবসা। দ্বিতীয় ও তৃতীয় শতকের মধ্যে পেত্রার প্রতিদ্বন্দ্বী শহর পামিরা পেত্রার অধিকাংশ বাণিজ্য দখল করে নেয়। এতে পেত্রা অর্থনৈতিকভাবে প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে। তাছাড়া 306 খ্রিস্টাব্দের দিকে এক ভূমিকম্পে নগরীটির অধিকাংশ স্থাপত্য ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। সপ্তম শতকের দিকে মুসলমানরা পেত্রা দখল করে নেয়, কিন্তু দ্বাদশ শতকের দিকে এসে ক্রুসেডাররা আবার মুসলমানদের কাছ থেকে পেত্রা দখল করে নেয়। এভাবে যুদ্ধ, বিগ্রহ এবং প্রাকৃতিক বিপর্যয়ের মাধ্যমে একসময়ের নগরটি ধ্বংস হয়ে যায়। পেত্রার অধিবাসীদের মাঝে খুব একটা ধর্মবিশ্বাস লক্ষ্য করা যায়নি, তবে যতটুকু তথ্য পাওয়া যায় তার মাঝে নাবাতিয়ানরা দোসরা নামক দেবতা, সেই সঙ্গে 3 দেবী আলুজ্জা, আলাট এবং মানাতের পূজা করত। এছাড়া আরো কিছু গবেষণায় দেখা যায় তারা সূর্য দেবতারও পূজা করত। পরবর্তীতে এখানকার অধিবাসীরা প্যাগান ধর্ম গ্রহণ করেন। এরা অ্যারামাইক ভাষা ব্যবহার করতেন, যা আমাদের ঠিক উল্টো, অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিকে লেখা শুরু করা হতো। পেত্রা শহর ধ্বংসের বহু বছর অজানা থাকার পর এই প্রাচীন শহরটি 1812 সালে পশ্চিমা বিশ্বের কাছে উন্মোচন করেন সুইস পরিব্রাজক জোহান লুডিক বুরখার্দাত। তার হাত ধরে ইতিহাসের অতল গহ্বরের হারিয়ে যাওয়া পেত্রা উঠে এসেছে সকলের চোখের সামনে। ধীরে ধীরে পেত্রা শহর হয়ে ওঠে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। পরবর্তীতে 1985 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে পেত্রাকে। এই ঘোষণায় পেত্রাকে বলা হয়েছে মানব সভ্যতার সাংস্কৃতিক ঐতিহ্যের সবচেয়ে মূল্যবান সম্পদগুলোর হলো একটি। এছাড়া 2007 সালে এটি পৃথিবীর নতুন 7টি সপ্তম আশ্চর্যের মধ্যে জায়গা করে নিয়েছে। বর্তমানে প্রতি বছর প্রায় 1 মিলিয়নের বেশি টুরিস্ট এই ঐতিহ্যবাহী নগরীটিতে ঘুরতে আসে।